যদি আপনাদের মেয়ের অথবা ছেলের বিবাহের প্রস্তাব না আসে অথবা প্রস্তাব আসার পরেও ভেঙে যায়, যদি বিবাহ না হয়, তাহলে আজকের এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, আলহামদুলিল্লাহ তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদের জন্য অসংখ্যবার আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। আপনারা ধৈর্য সহকারে এই ইসলামী ভিডিওগুলো দেখেন, আপনি যখন আমল করবেন সেই আমলের একটা অংশ, সওয়াবের একটা অংশ আমরাও পাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমরা আপনাদের কাছে আবেদন করব, আমাদের ভিডিওগুলা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন এবং যেই আমলগুলো আমরা দেই কোরআন থেকে, সেই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন না আমরা আমলি জিন্দেগি বানাই। তো আমাদের কাছে একটা প্রশ্ন করেন অনেকেই আসেন যে হুজুর, আমার মেয়েটার বিবাহ হচ্ছে না অথবা ছেলেটার বিবাহ হচ্ছে না, বা বিয়ের প্রস্তাব আসতেছে, দেখতেছে সবকিছু ভালো, আমাদের কাছে সবকিছু ভালো বলে যা পছন্দ হয়েছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে না করে দেয় অথবা কোনো খোঁজখবর থাকে না। এটা হতে পারে যে আপনার কোনো শত্রু আপনার মেয়ে বা ছেলে বিবাহ বন্ধ করে রেখেছে, অথবা অন্য কোনো কারণে হতে পারে, বদনজর লাগা বা দুষ্টু জিনের আসর থাকা। তো আজকে আপনাদেরকে একটা আমল বলে দিব, এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার ছেলের অথবা মেয়ের বিবাহ হয়ে যাবে, ভালো জায়গায় বিবাহ হবে ইনশাআল্লাহ। তো আমলটা কিভাবে করবেন চলে নিয়মটা আগে বলি, এরপর আমি দোয়াটা শিখিয়ে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম আপনারা 41 দিন কিন্তু আমলটা করতে হবে। 41 দিন আপনারা আমলটা করবেন। অর্থাৎ আপনারা যাদের বিবাহ হচ্ছে না তারাই যদি আমলটা করে তাহলে সবচেয়ে বেশি এটা কার্যকারী হবে। সে কি করবে? যার বিবাহ হচ্ছে না সে তাকে এই আমলটা শিখিয়ে দিবেন। কিভাবে করবে? আপনারা প্রথমত 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে এরপরে জায়নামাজে বসে, এরপরে কয়েকবার ইস্তেগফার পাঠ করে দুরূদ শরীফ পড়বেন 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ আপনারা ছোটরাও পড়তে পারেন। ছোট দুরূদ শরীফ যেটা রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যেই আমি আয়াতটা বলবো, কোরআনের যে আয়াতটা, এই আয়াতটা সূরাতুল কসস, কোরআন শরীফ বের করবেন, কোরআন শরীফ দেখেও পড়তে পারেন। সূরাতুল কসসের 24 নম্বর আয়াত, সূরাতুল কসসের 24 নম্বর আয়াত আপনারা বের করে এই আয়াতটা আপনারা 112 বার পড়বেন, 112 বার। অর্থাৎ প্রথমে দুরূদ শরীফ পড়বেন 21 বার, এরপরে 112 বার এই দোয়াটা পাঠ করবেন, এরপর আবারও 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন এবং আল্লাহ পাকের কাছে আপনার মনের ইচ্ছাটা বলবেন। ইনশাআল্লাহ 41 দিন আমলটা করবেন, 41 দিনের মধ্যেই বিবাহের প্রস্তাব আসবে, বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল, যাদেরকে দিয়েছি তারাই ফলাফল পেয়েছে, আপনারাও করে দেখতে পারেন ইনশাআল্লাহ। যে কোনো আমল আল্লাহর উপর বিশ্বাস রেখে করবেন। যদি আপনার আল্লাহর উপর বিশ্বাস না থাকে, কোরআনের উপরে, আমলের উপরে ইয়াকিনই না থাকে, তাহলে কিভাবে আপনি ফলাফল পাবেন? এই জন্য যত বেশি আপনার ইয়াকিন থাকবে, বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, আপনি আমলের ফলাফল তত দ্রুত পাবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছি। সূরাতুল কসসের 24 নম্বর আয়াত এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলছি ভেঙে ভেঙে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ছোট্ট একটা আয়াত। আপনারা প্রথমে কি করবেন? 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এরপর আপনার সেই জায়নামাজেই বসে 21 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে এই দোয়াটা 112 বার পাঠ করবেন, করে আবারও 21 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন। এটা আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি রাতে ঘুমানোর আগে অথবা মাগরিবের পরে বা ফজরের পরে, যে কোনো সময় আপনার সময় মতো সুন্দর করে বসে জায়নামাজে বসে আল্লাহর উপর ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে আমলটা করবেন। 41 দিনের মাথায় আপনার 41 দিনের মধ্যেই আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই এবং বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে ইসলামের স্বার্থে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আরো আমলি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।